আজ আমাদের আলোচনার বিষয় নবম শ্রেণীর ভূগোল অধ্যায় পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়। সময় নির্ণয়ের অঙ্ক। আজ কিভাবে আমরা সময় নির্ণয়ের অঙ্ক করব সেটা আমরা দেখব। সময় নির্ণয় অঙ্ক করার আগে আমাদের ডিগ্রি ও মিনিটের যোগ বিয়োগ সম্পর্কে ধারণা অর্জন করতে হবে, কারণ অনেকে দেখেছি এই সমস্ত অঙ্ক করার আগে ডিগ্রি ও মিনিটের যোগ বিয়োগ কিভাবে হচ্ছে সেই সম্পর্কে ধারণা থাকে না। সেই জন্য আমাদের সর্বপ্রথম ডিগ্রি ও মিনিটের যোগ বিয়োগগুলো একটু শিখে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এক্সাম্পল 1, 28 ডিগ্রি 35 মিনিট প্লাস 63 ডিগ্রি 52 মিনিট। এই যোগটা যতটা নর্মাল দেখতে ততটা নর্মাল নয়। 28 ডিগ্রি 35 মিনিট 63 ডিগ্রি 52 মিনিট, 35 52 যোগ করে 87 মিনিট, 28 63 যোগ করে 91 ডিগ্রি। অতএব 1 ডিগ্রি সমান 60 মিনিট আমরা জানি। তাহলে আমরা পুনরায় লিখতে পারি এই 87 মিনিট সমান 1 ডিগ্রি 27 মিনিট। অর্থাৎ এই 91 ডিগ্রি 27 মিনিটের সঙ্গে যোগ করে আমরা 92 ডিগ্রি 27 মিনিট যেটা পাচ্ছি সেটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্সাম্পল 2, 180 ডিগ্রি মাইনাস 117 ডিগ্রি 29 মিনিট, 180 ডিগ্রি 117 ডিগ্রি 29 মিনিট। এই 29 মিনিটের ওপরে কিছু নাই মানে আমরা ধরছি এখানে শূন্য আছে। যেহেতু শূন্য 29 থেকে ছোট, সেই জন্য আমরা 180 ডিগ্রি থেকে এক ধার নেব। এক ধার নেওয়ার ফলে হবে 179 ডিগ্রি 60 মিনিট। তারপর যেমন 117 ডিগ্রি 29 মিনিট আছে বসে যাবে। এবার এর সঙ্গে আমরা বিয়োগ করব। আর একটা কথা বলি, এই এক ধার নেওয়ার জন্য এইখানে 60 মিনিট বসে যাবে। ঠিক আছে, এবার এইটার সঙ্গে বিয়োগ করলে 60 মিনিটের সঙ্গে 29 মিনিট বিয়োগ করলে 31 মিনিট, আর 179 ডিগ্রির সঙ্গে 117 ডিগ্রি বিয়োগ করলে 62 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এক্সাম্পল 4, এখানে আছে 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি 18 মিনিট 47 সেকেন্ড। এখানেও সেম ব্যাপার, 90 ডিগ্রির নিচে 36 ডিগ্রি 18 মিনিট 47 সেকেন্ড। এখন এই 18 মিনিটের ওপর কিছু নেই মানে শূন্য আছে, 47 সেকেন্ডের উপরে কিছু নেই মানে শূন্য আছে। তাহলে যেহেতু ওপরে ছোট আছে সেই জন্য আমরা 90 ডিগ্রি থেকে এক ধার নেব। ধার নেওয়ার ফলে তোমাদের 89 ডিগ্রি হচ্ছে, 89 ডিগ্রি হওয়ার ফলে পাশে 60 মিনিট বসে যাবে। আবার এইখানেও 47-এর উপর শূন্য আছে, এইখানেও 89 ডিগ্রি, এই 60 কমে যাবে 1, 59 ডিগ্রি হয়ে যাবে, তার পাশে 60 সেকেন্ড হয়ে যাবে। তার নিচে যেমন 36 ডিগ্রি 18 মিনিট 47 সেকেন্ড আছে বসে যাবে। আর এইটা বিয়োগ করার 60-এর সঙ্গে 47 বিয়োগ করলে হবে 13 সেকেন্ড, আর 59-এর সঙ্গে 18 তোমাদের মাইনাস করলে হবে 41 মিনিট, আর 89 ডিগ্রির সঙ্গে 36 ডিগ্রি বিয়োগ করলে হবে 53 ডিগ্রি। অর্থাৎ কি হলো, 60-এর সঙ্গে 47 বিয়োগ করে হলো 13 সেকেন্ড, 59-এর সঙ্গে 18 বিয়োগ করে হলো 41 সেকেন্ড, 89-এর সঙ্গে 36 ডিগ্রি বিয়োগ করে হলো 53 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটু ঘোরালো, একটু তোমরা ভেবো, ছোটবেলায় তোমরা শিখেছো, একটু ভেবো, তোমরা আশা করি বুঝতে পারবে। এক্সাম্পল 4, এক্সাম্পল 4-এ আমরা দেখতে পাচ্ছি 127 ডিগ্রি 06 মিনিট মাইনাস 88 ডিগ্রি 30 মিনিট। এইটা সেম ব্যাপার, 127 ডিগ্রি উপরে 06 মিনিট, তার মানে 30-এর থেকে 06 ছোট, তাই আমরা এক ধার নেব। 126 ডিগ্রি 66 মিনিট 88 ডিগ্রি 30 মিনিট। এবারে বিয়োগ করলে 66 থেকে 30 বিয়োগ করলে 36 মিনিট, আর 126 থেকে 88 বিয়োগ করলে 38 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সময়ের যোগ ও বিয়োগ কিভাবে করতে হয় দেখব। দুপুর 2টা মাইনাস 5 ঘন্টা
54 মিনিট সমান সকাল 8টা 6 মিনিট। বিষয়টা যতটা দেখছো তোমরা সহজ, কিন্তু অতটা সহজ নয়। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো, তোমরা আশা করি বুঝতে পারবে। এখন ওপরে লেখা আছে দুপুর 2টা, অর্থাৎ এই 5 ঘন্টা, অর্থাৎ ঠিক 2টোর ওপরে অর্থাৎ পরে থেকে আমরা 5 কাউন্ট করব। 5 কাউন্ট করলে হয় 1 2 3 4 5। যেখানে 5 কাউন্ট শেষ হলো ঠিক তার ওপরেরটা, অর্থাৎ সকাল 8টা, তারপর 54 মিনিট। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 মাইনাস 54, 6 মিনিট, অর্থাৎ সকাল 8টা 6 মিনিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভোর 4টে প্লাস 5 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। তাহলে ভোর 4টে প্লাস 5 ঘন্টা 20 মিনিট হচ্ছে সকাল 9টা 20 মিনিট। এইটা কিভাবে হচ্ছে দেখো, এইটা 4টে, অর্থাৎ ঠিক এইখান থেকে 5-এর এখান থেকে কাউন্ট শুরু হবে। 5 ঘন্টা মানে 5 বার কাউন্ট করতে হবে। 5 বার কাউন্ট করলে হয় 1 2 3 4 5, তার মানে 9টা, সকাল 9টা এই 20 মিনিট এসে বসে যাবে। আশা করি বুঝতে পারলে, সকাল 9টা 20 মিনিট। আচ্ছা, এই সময় নির্ণয়ের অঙ্ক করার আগে আমাদের কয়েকটা সূত্র মাথায় রাখতে হবে। প্রথম সূত্র, পূর্ব থেকে পশ্চিমে সময় কমবে, পশ্চিম থেকে পূর্বে সময় বাড়বে। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে গেলে সময় কমবে, পশ্চিম থেকে পূর্বে গেলে সময় বাড়বে। সূত্র 2, দ্রাঘিমার পার্থক্য। দ্রাঘিমার পার্থক্য, ধরো আমি এ আর বি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য বার করব। এইটা আছে তোমাদের একই গোলার্ধে, অর্থাৎ সমগোলার্ধে রয়েছে। সমগোলার্ধে থাকলে বিয়োগ হবে, অর্থাৎ 4 মাইনাস 2। দ্রাঘিমার পার্থক্য বার করতে হলে আমাদের বিয়োগ করতে হবে, সমগোলার্ধে থাকলে বিয়োগ করতে হবে। দ্রাঘিমার ক্ষেত্রে, দ্রাঘিমার পার্থক্যের ক্ষেত্রে সমগোলার্ধে থাকলে বিয়োগ করতে হবে, এটা মাথায় রাখবে। 4 মাইনাস 2 সমান 2। এ আর বি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য, সাপোজ এটা তোমরা মাথায় রাখো। এরপর বিপরীত গোলার্ধের মধ্যে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ এ আর A1 স্থানের মধ্যে যদি আমরা বিয়োগ করি, এ আর A1 স্থানের মধ্যে যদি আমরা দ্রাঘিমার পার্থক্য বার করি, তাহলে কি হবে? এ আর A1 এর স্থানের মধ্যে যদি দ্রাঘিমার পার্থক্য বার করি, এই এ আর A1 হচ্ছে বিপরীত গোলার্ধে অবস্থিত। এই বিপরীত গোলার্ধে অবস্থানের জন্য যোগ হবে, অর্থাৎ 2 প্লাস 2 সমান 4। এ আর A1 এর মধ্যে দ্রাঘিমার পার্থক্য তাহলে 4। এটা সাপোজ, ধরো, ঠিক আছে, আমি বোঝাবার জন্য বলছি। সূত্র 3, সময়ের পার্থক্য। 1 ডিগ্রি সমান 4 মিনিট ঘড়ির কাঁটার মিনিট। এই 4 মিনিট সমান হচ্ছে ঘড়ির কাঁটার মিনিট, আর 1 মিনিট সমান 4 সেকেন্ড। এই 4 সেকেন্ড হচ্ছে দূরত্বের মিনিট। এটা মাথায় রাখবে, এটা মনে রাখতে হবে অঙ্ক করার সময়। এবার আমরা দেখব প্রবলেম 1। কলকাতা 88°30' পূর্ব, স্থানীয় সময় দুপুর 2টা হলে গ্রিনিচের স্থানীয় সময় কত? এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমাদের একটা ছবি আঁকতে হবে। একটা সরলরেখা টানলাম, যার মধ্যবর্তী গ্রিনিচ 0 ডিগ্রি, এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম। আচ্ছা, ঠিক এই জায়গাটা কলকাতা 88°30' পূর্ব, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা 88°30' পূর্ব, স্থানীয় সময় দুপুর 2টা হলে গ্রিনিচ 0 ডিগ্রিতে কত হবে, অর্থাৎ গ্রিনিচের স্থানীয় সময় কত হবে, এটাই আমরা এবার বার করব। উভয় স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য সমান 88°30' পূর্ব মাইনাস 0 ডিগ্রি। এটা বিয়োগ করলে 88°30'
1 ডিগ্রি দ্রাঘিমা সময়ের পার্থক্য সমান 4 মিনিট। আমরা সূত্র দেখেছি, তাহলে এই 88 ডিগ্রি দ্রাঘিমা সময়ের পার্থক্য সমান 88 × 4 মিনিট সমান 352 মিনিট। 1 মিনিট দ্রাঘিমা সময়ের পার্থক্য সমান 4 সেকেন্ড, আর এই 30 মিনিট দ্রাঘিমা সময়ের পার্থক্য সমান 30 × 4 সেকেন্ড সমান 120 সেকেন্ড। এই 120 সেকেন্ডকে আমাদের মিনিটে কনভার্ট করতে হবে। মিনিটে কনভার্ট করতে হলে আমাকে 60 দিয়ে আমাদের ভাগ করতে হবে। এই যে 2 মিনিট, এখানে 2 মিনিট বসলো। মোট সময়ের পার্থক্য এই 352 মিনিট প্লাস এই 2 মিনিট সমান 354 মিনিট। এই 354 কে আমাদের ঘন্টায় কনভার্ট করতে হবে। ঘন্টায় কনভার্ট করতে হলে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 5 ঘন্টা 54 মিনিট। এখানে তারপর একটা লাইন লিখতে হবে, গ্রিনিচের কলকাতা অপেক্ষা পশ্চিমে অবস্থিত, তাই গ্রিনিচের সময় কলকাতা অপেক্ষা পিছিয়ে থাকবে। আমরা দেখতে পাচ্ছি গ্রিনিচ কলকাতা অপেক্ষায় পশ্চিমে অবস্থিত। এই যে কলকাতা এখানে, গ্রিনিচ এখানে, তার মানে কলকাতা অপেক্ষা পশ্চিমে অবস্থিত, তাই সময় পিছিয়ে থাকবে। তাই গ্রিনিচের স্থানীয় সময় সমান দুপুর 2টা - 5 ঘন্টা 54 মিনিট। এই দুপুর 2টা - 54 মিনিট, এই মাইনাস হওয়ার কারণ হলো পিছিয়ে থাকবে। পিছিয়ে থাকার জন্যই আমাদের এখানে মাইনাস হবে। পিছিয়ে থাকার কারণ হলো গ্রিনিচ কলকাতা অপেক্ষায় পশ্চিমে অবস্থিত, সেই জন্য পিছিয়ে থাকবে বা কমে থাকবে, সেই জন্য এখানে মাইনাস হলো। আচ্ছা, এটা বিয়োগ করলে হয় সকাল 8টা 6 মিনিট। এটা বিয়োগটা কিভাবে হচ্ছে একটু দেখি। এখানে দুপুর 2টা তার আগে, অর্থাৎ এই 1 2 3 4 5 এই 5 ঘন্টা, এই 5 ঘন্টা থাকার জন্য 5 কাউন্ট করব। তার মানে এই 5 কাউন্ট করে এখানে শেষ হলো, তারপর যে সংখ্যা থাকবে অর্থাৎ 8টা, অর্থাৎ সকাল 8টা আর এই 54 মিনিট, এইখানে 54 মিনিট, এই 1 ঘন্টা সমান 60 মিনিট আমরা জানি, তাহলে 60 - 54 সমান 6, অর্থাৎ সকাল 8টা 6 মিনিট। আশা করি তোমরা বুঝতে পারলে বিষয়টা। প্রবলেম 2, কলকাতা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব স্থানীয় সময় যখন দুপুর 12টা, তখন সিওলের 127 ডিগ্রি 06 মিনিট পূর্ব স্থানীয় সময় কত? এটাও করার আগে ঠিক আমাদের একটা ছবি আঁকতে হবে, অর্থাৎ সরলরেখা আঁকলাম, এর মধ্যবর্তীটা হচ্ছে গ্রিনিচ 0 ডিগ্রি। আচ্ছা, এর দিকটা ডান দিকটা পূর্ব আর এদিকের বাম দিকটা পশ্চিম। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি কলকাতা, অর্থাৎ 0-র পর 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব হয়, মোটামুটি এখানটা বসলাম, এটা কলকাতা। এর দুপুর 12টা দেখতে পাচ্ছি, দুপুর 12টা। আচ্ছা, এখানে হচ্ছে সিওলের 127 ডিগ্রি 06 মিনিট পূর্ব, এ কত হবে, অর্থাৎ স্থানীয় সময় কত হবে, এটাই আমরা এখন বার করব। আচ্ছা, উভয় স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য, এইটাও একই গোলার্ধে অবস্থিত, 127 ডিগ্রি 06 মিনিট ইস্ট, এটা একই গোলার্ধে অবস্থিত হওয়ার জন্য এখানে মাইনাস হবে। 88 ডিগ্রি 23 মিনিট ইস্ট সমান 88 ডিগ্রি 36 মিনিট। এটা বুঝতে পারলে কেন বিয়োগ হলো, যে একই গোলার্ধে বা সমগোলার্ধে অবস্থার জন্য এটা বিয়োগ হলো। এই বিয়োগটা কিভাবে হলো একটু আমরা দেখে নিই। 127 ডিগ্রি 06 মিনিট 88 ডিগ্রি 30 মিনিট, এখন 30 মিনিটের ওপর 06 মিনিট এটা ছোট আছে, তাহলে আমরা 127 ডিগ্রি থেকে এক ধার নেবো। এক ধার নিলে হবে 126 ডিগ্রি 66 মিনিট। এই 66 মিনিট হলো এর সঙ্গে এই 06 মিনিটের সঙ্গে 60 যোগ করার পরে 66 মিনিট হলো। আর এই বিয়োগটা করলে হয় 66 থেকে 30 বিয়োগ করলে হয় 36 মিনিট, আর 126 ডিগ্রির সঙ্গে 88 ডিগ্রি তোমাদের বিয়োগ করলে হয় 88 ডিগ্রি। এটা বসে গেল এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য 4 মিনিট, আমরা সূত্রে দিয়ে দেখেছি। আচ্ছা, এই 38 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য সমান 38 × 4 মিনিট সমান 152 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমার সময় 1 মিনিট দ্রাঘিমার সময়ের পার্থক্য সমান 4 সেকেন্ড, এটা আমরা সূত্রে দেখেছি। তাহলে 36 মিনিট, এই 36 মিনিট দ্রাঘিমার সময়ের পার্থক্য সমান 36 × 4 সেকেন্ড সমান 144 সেকেন্ড সমান 2 মিনিট 24 সেকেন্ড। এইটাও ঠিক 60 দিয়ে ভাগ করলাম, 144 কে 60 দিয়ে ভাগ করার ফলে এই 2 মিনিট 24 সেকেন্ড হলো। আশা করি বুঝতে পারলে। মোট সময়ের পার্থক্য 152 মিনিট প্লাস 2 মিনিট 24 সেকেন্ড সমান 154 মিনিট 24 সেকেন্ড সমান 2 ঘন্টা 34 মিনিট 24 সেকেন্ড। এটা ঘন্টায় কনভার্ট করলাম, 154 মিনিটকে ঘন্টায় কনভার্ট করলাম। ঘন্টায় কনভার্ট করার জন্য আমরা জানি 60 দিয়ে একে ভাগ করতে হবে, অর্থাৎ 2 ঘন্টা 34 মিনিট, আর এখানে বসালাম, আর এই 24 সেকেন্ডটা এখানে বসিয়ে দিলাম। এখানেও ঠিক একটা লাইন লিখতে হবে, যে আমরা দেখতে পাচ্ছি সিওলের কলকাতা অপেক্ষায় পূর্বে অবস্থিত। এই যে কলকাতা অপেক্ষায় সিওল পূর্বে অবস্থিত, তাই সিওলের সময় কলকাতা থেকে এগিয়ে থাকবে। আমরা আগে সূত্র দেখিয়েছি, আমরা যদি
পূর্ব দিকে যাই, অর্থাৎ সময় এগিয়ে থাকবে। সেই জন্য সিওলের স্থানীয় সময় দুপুর 12টা প্লাস 2 ঘন্টা 34 মিনিট 24 সেকেন্ড। এখানে প্লাসটা কেন হলো, এই যে এগিয়ে থাকবে, এই যে আমরা পূর্ব দিকে গেলে এগিয়ে থাকবে সময়, এগিয়ে থাকার জন্য এখানে প্লাসটা হলো দুপুর 2টা 34 মিনিট 24 সেকেন্ড। এইখানে এই প্লাসটা কি আবার একটু দেখে নিই, দুপুর 12টা, তারপর থেকেই 2 ঘন্টা কাউন্ট করবো, অর্থাৎ 1 2 কাউন্ট করার ফলে হলো দুপুর, এখানে শেষ হচ্ছে দুপুর 2টা এই 34 মিনিট 24। তারপর আমরা দেখব প্যারিসের প্রবলেম 3। প্যারিসের 2 ডিগ্রি 20 মিনিট পূর্ব স্থানীয় সময় যখন সোমবার দুপুর 2টা, তখন লস অ্যাঞ্জেলসে 118 ডিগ্রি 17 মিনিট পশ্চিম স্থানীয় সময় কত? একটা সরল রেখা প্রথমে আমরা টেনে নেবো, আমরা আগেও দেখেছি। এর মধ্যবর্তী দিকটা হচ্ছে গিনি 0 ডিগ্রি, আচ্ছা দিকটা পূর্ব, দিকটা তোমার পশ্চিম। আচ্ছা এখানটা প্যারিস 2 ডিগ্রি 20 মিনিট পূর্ব মোটামুটি বসালাম। এখানে যদি দুপুর 2টো হয়, এদিকটা পশ্চিম, তাহলে লস অ্যাঞ্জেলস এখানে 117 ডিগ্রি 17 মিনিট পশ্চিম, তাহলে এখানে কত হবে? এটাই আমাদের অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা উভয় স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য বার করার ক্ষেত্রে প্লাস হবে, কারণ এই দুটো বিপরীত গোলার্ধ, এটা পূর্ব এটা পশ্চিম, তাই জন্য এখানে প্লাস হলো। এটা তোমাদের প্লাসটা কিভাবে হচ্ছে দেখো, 118 ডিগ্রি 17 মিনিট 2 ডিগ্রি 20 মিনিট, এটা করলে হয় 17 আর 20, তোমাদের প্লাস করলে হয় 17, আর 118 আর 2 করলে 120। ঠিক আছে, 120 ডিগ্রি 17 মিনিট এখানে বসলো। আশা করি তোমরা বুঝতে পারলে। 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য 4 মিনিট, আমরা সূত্র দিয়েছি, তাহলে 120 ডিগ্রি দ্রাঘিমার সময়ের পার্থক্য 120 ইন্টু 4 মিনিট সমান 480 মিনিট। আর তারপর দেখতে পাচ্ছি 1 মিনিট দ্রাঘিমার সময়ের পার্থক্য সমান 4 সেকেন্ড, তাহলে এই 37 মিনিট দ্রাঘিমার সময়ের পার্থক্য হবে 37 ইন্টু 4 সেকেন্ড সমান 148 সেকেন্ড সমান 2 মিনিট 28 সেকেন্ড। 2 মিনিট 28 সেকেন্ড এখানে বসে গেল। তাহলে মোট সময়ের পার্থক্য 480 মিনিট প্লাস 2 মিনিট 28 সেকেন্ড, তাহলে 482 মিনিট 28 সেকেন্ড সমান, এটা এই 482 কে মিনিটকে ঘন্টায় কনভার্ট করতে হবে। ঘন্টায় কনভার্ট করতে হলে একে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে 8 ঘন্টা 2 মিনিট, এই 28 সেকেন্ড এখানে বসে গেল। লস অ্যাঞ্জেলসে প্যারিসের অপেক্ষা পশ্চিম অবস্থিত, তাই লস অ্যাঞ্জেলসের সময় প্যারিস অপেক্ষা পিছিয়ে থাকবে। এই লস অ্যাঞ্জেলস আমরা দেখতে পাচ্ছি প্যারিস অপেক্ষা, এই যে প্যারিস অপেক্ষায় পশ্চিমে অবস্থিত, তাই এখানে সময় পিছিয়ে থাকবে। তাই লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় বার করার সময় দুপুর 2টা মাইনাস এই দুপুর 2টা বসে গেল, মাইনাস এই 8 ঘন্টা 2 মিনিট 28 সেকেন্ড এখানে বসালাম। এই যে মাইনাসটা কেন হলো, পিছিয়ে থাকবে, সময় পিছিয়ে থাকবে, অর্থাৎ এদিক থেকে এদিকে যাচ্ছি, পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছি, তার মানে সময় পিছিয়ে থাকবে। তাহলে এখানে মাইনাসটা সেই জন্য হলো, এই যে আমরা এখানে যে পিছিয়ে থাকবে সেই জন্য এখানে মাইনাস বসালাম। এই মাইনাসটা করলে হয় ভোর 5টা 58 মিনিট 32 সেকেন্ড। দেখো কিভাবে হচ্ছে, প্রথমে আমরা এখানে দুপুর 2টো, তার আগে আমরা 8 ঘন্টা, এই যে 8 ঘন্টা কাউন্ট করবো, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এখান পর্যন্ত হলো। এই 8 6 এর পর এখান পর্যন্ত 8 হলো 6, 6 এর পর যেটা আসবে সেখানে 5 বসাবো, অর্থাৎ ভোর 5টা। আচ্ছা আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট সমান 60 মাইনাস 2 সমান 58 মিনিট, তারপর জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, অর্থাৎ 60 মাইনাস এই 28 সমান 32 সেকেন্ড এখানে বসে গেল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। ধন্যবাদ, এখানেই আমার সমাপ্ত করলাম ক্লাসটা। তোমরা সবাই ভালো থেকো।